হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু হ্যাশট্যাগ স্টাডি। আমি তোমাদের সঙ্গে অভিজিৎ। আজকে শুরু করছি আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও। দেখো, আজকে আমি এই ভিডিওতে কথা বলবো বিশেষ করে আইটিআই, যেটা অনেকের কাছে একটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে। আইটিআই নিয়ে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ টপিক, এবং তার সঙ্গে আমি তোমাদেরকে বলবো আজকের এই ভিডিওতে যে এই আইটিআই পাশ করে আমরা রেলের কি কি চাকরি পেতে পারি, কোন ট্রেড করলে রেলের চাকরিতে আমরা অ্যাপ্লাই করতে পারি, আইটিআই কখন আমরা করব, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস নাকি গ্রাজুয়েশনের পরে গিয়ে আমি আইটিআই করব, সমস্ত বিষয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এই ভিডিওতে। প্রত্যেক ভিডিওটা সম্পূর্ণ দেখো, এবং ভিডিও শুরু করার আগে সবার কাছে অনুরোধ করবো ভিডিওটাকে অবশ্যই লাইক করো, তোমার মতামত তুমি কমেন্ট করে জানাও, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলো না। ঠিক আছে, তো শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ টপিক। আমি একদম প্রথমেই আসবো যে দেখো, আইটিআই যে কোর্সটি রয়েছে, আইটিআই কোর্সটি হচ্ছে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাশের পরে আমরা এই আইটিআই কোর্স করতে পারি, কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থার স্ট্রাকচারের উপর নির্ভর করে আমার মনে হয় যে উচ্চ মাধ্যমিক পাস করার পরে গিয়ে তুমি আইটিআই করতে পারো। তো মাধ্যমিক পাস করার পরে ভর্তি হতে পারি কিন্তু আমরা, কিন্তু তবুও আমি বলবো উচ্চ মাধ্যমিক পাস করার পরে তোমরা আইটিআই কোর্স করতে পারো, কলেজে পড়তে পড়তে আইটিআই কোর্স করতে পারো। তার কারণ হচ্ছে আইটিআইটা আমাদের সাধারণত মাধ্যমিক পাশের চাকরিতে বেশি অ্যাপ্লাই আমরা করি। বুঝা গেছে? আজকের মূল টপিক হচ্ছে আমরা রেলের ড্রাইভার এবং টেকনিশিয়ানের চাকরি পেতে পারি আইটিআই কোর্স করার পরে। এবং কোন কোন রেলের আইটিআই এর মধ্যে অনেক ট্রেডে কিন্তু আমাদের আইটিআই হয়। আমরা আইটিআই কোর্স করতে পারি অনেকগুলো ট্রেডের উপরে। এবার কোন কোন ট্রেড করলে আমরা রেলের ড্রাইভার হতে পারি, এবং কোন কোন ট্রেড করলে আমরা রেলের টেকনিশিয়ান হতে পারি বা রেলের চাকরি পেতে পারি, এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা কিন্তু অনেকের জানা নেই। কারণ আমরা বরাবরই আইটিআই ট্রেড বলতেই বুঝি ইলেকট্রিশিয়ান এবং ফিটার, এছাড়াও আরো অনেক ট্রেড আছে যেগুলো আমরা কমপ্লিট করার পরে আমরা রেলের চাকরি করতে পারি। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে রেলে চাকরি করার জন্য কোন কোন আইটিআই ট্রেড কমফোর্টেবল, সেই বিষয় নিয়ে কথা বলবো। তবে আজকে আমি তোমাদেরকে বলবো যে কোন কোন ট্রেড করলে আমরা রেলের ড্রাইভার হতে পারি। পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব কোন কোন ট্রেড করলে আমরা রেলের টেকনিশিয়ান পদে চাকরি করতে পারি। বুঝা গেছে? তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। প্রথমেই বলবো যে আইটিআই হচ্ছে মাধ্যমিক পাশের একটা কোর্স। আমরা এইচএস পাস করার পরে অথবা গ্রাজুয়েশন পাস করাতে, বিএ বা গ্রাজুয়েশন পাস করার পরে আমরা কমপ্লিট করতে পারি। বুঝা গেছে? এবার বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে ছেলেমেয়েরা এইচএস পাস করার পরে আইটিআইটাকে কমপ্লিট করে ফেলে। বুঝা গেল? এবার আজকের বিষয়টা হচ্ছে যে আমরা মাধ্যমিক পাস করার পরে যখন ড্রাইভারের চাকরিতে আমরা আসছি, দেখো রেলের জন্য, রেলের মধ্যে এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, ঠিক আছে, এই চাকরি করতে আমাদের বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং তার সঙ্গে সঙ্গে আইটিআই ডিগ্রি করলে পরে আমরা করতে পারি। ব্যাপারটা হচ্ছে কিরকম হয়, বেশিরভাগ ক্ষেত্রে আর্টস এবং কমার্সের ছেলেমেয়েরা এবং সায়েন্সের অধিকাংশ ছেলেমেয়েরা যারা ইঞ্জিনিয়ারিং গ্রুপ নিয়ে এগোচ্ছে না, যারা 3 ইয়ার ডিপ্লোমা কোর্স কমপ্লিট করেনি, তারাও কিন্তু আমাদের এই আইটিআই কোর্স করে তারা কিন্তু রেলের ড্রাইভার হতে পারে। সেই সুযোগটা কিন্তু আমাদের কাছে রয়েছে। তাই আমরা আইটিআই কোর্স করে আমরা রেলের ড্রাইভারের চাকরি করতে পারি। রেলের ড্রাইভারের চাকরি কিন্তু অনেকের কাছে একটা স্বপ্নের ব্যাপার, অনেকেই কিন্তু করতে চায় এবং প্রচুর স্যালারি রয়েছে। বর্তমান সময় অনুসারে যে এই চাকরি কিন্তু প্রতি বছর নিয়োগ হচ্ছে, বেশ ভ্যাকান্সি নিয়ে কিন্তু আসছে। দুটো পরীক্ষা হয়, একটুখানি ভালো করে পড়াশোনা করলেই কিন্তু আমরা এই চাকরিতে যোগ্যতায় বা এই চাকরিতে আমরা পেতে পারি। বোঝা গেছে? আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি যে রেলের চাকরি অর্থাৎ ড্রাইভারের চাকরি করতে আইটিআই এর কোন কোন ট্রেড আমাদের দরকার আছে। আমি অনেকগুলো ট্রেড কিন্তু এখানে লিখে নিয়েছি। এর মধ্যে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট হয় এবং যেগুলো আমরা করলে পরে ড্রাইভার হতে পারি, তার মধ্যে কি কি রয়েছে আমরা একবার দেখে নেব। দেখো, প্রথমেই রয়েছে ফিটার। ফিটার ট্রেড করলে আমরা রেলের ড্রাইভারের পরীক্ষাতে বসতে পারি বা চাকরি করতে পারি। ইলেকট্রিশিয়ান করলে আমরা করতে পারি, ঠিক আছে। তার সঙ্গে রয়েছে ইনস্ট্রুমেন্ট মেকানিক। দেখো, এই বিষয়গুলো প্রত্যেকে তোমরা খাতায় লিখে নাও, কেননা এই ট্রেড সম্পর্কে না অনেকেই কিন্তু জানে না। আমাদের শুধুমাত্র আমরা বুঝি ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, টার্নার, তো এইগুলো করলে বা এইগুলোতে চান্স না পেলে আমরা অনেক সময় আইটিআই তে ভর্তি হই না।
আইটিআই তে অনলাইনে কাউন্সিলিং হয়, বিভিন্ন কলেজে আমরা ভর্তি হতে পারি। তো অনেকগুলো ট্রেডের উপরে আমরা ভর্তি হতে পারি, সেই ব্যাপারটা একটুখানি আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? তো এই দেখো, প্রত্যেকে এই নামগুলোকে মনে রাখবে এবং এইগুলো করলে আমরা রেলের ড্রাইভার হতে পারবো, এটা তুমি জেনে রাখো, ঠিক আছে? বলছে মিলরাইট মেনটেনেন্স মেকানিক, ঠিক আছে? এই ট্রেডের উপরে আমরা আইটিআই করতে পারি। এইগুলো সব ট্রেডের নাম, এই ট্রেডগুলো করলে আমরা আইটিআই কমপ্লিট করতে পারি বা এই সমস্ত ট্রেডের উপরে করতে পারি। হচ্ছে রেডিও অ্যান্ড টিভি মেকানিক, এটা একটা আইটিআই এর ট্রেডের নাম, যেটা মাধ্যমিক পাস যোগ্যতায় হবে এবং 2 বছর। এগুলো প্রত্যেকটা ট্রেড কিন্তু 2 ইয়ারের কোর্স রয়েছে, ঠিক আছে? তারপরে রয়েছে ইলেকট্রনিক্স মেকানিক, ওটা ট্রেডের নাম। আমরা এটা করলে পরে আমরা রেলের ড্রাইভার হতে পারবো। ওয়্যারম্যান আছে, ওয়্যারম্যান 1 ইয়ার রয়েছে, ওয়্যারম্যান করলে আমরা রেল ড্রাইভার হতে পারবো, ঠিক আছে? রয়েছে ট্রাক্টর মেকানিক কোর্স কমপ্লিট করলে আমরা রেলের ড্রাইভার হতে পারবো, ঠিক আছে? ডিজেল মেকানিকের কোর্স কমপ্লিট করলে আমরা নাকি রেলের ড্রাইভার হতে পারবো। এই সমস্তগুলো হচ্ছে আইটিআই ট্রেডের নাম, বোঝা গেছে? রয়েছে মেশিনিস্ট কোর্স কমপ্লিট করলে বা আইটিআই ট্রেড কমপ্লিট করলে কিন্তু আমরা রেল ড্রাইভারের চাকরি করতে পারবো। রয়েছে মোটর ভেহিকেল মেকানিক করতে পারি আমরা। রয়েছে আর্মেচার কোল ওয়েল্ডার রয়েছে, এটা করলে আমরা কিন্তু তোমার রেল ড্রাইভার হতে পারবো। রয়েছে হিট ইঞ্জিন করলে আমরা রেল ড্রাইভার হতে পারবো। রয়েছে রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক, এই ট্রেডগুলো কমপ্লিট করলেও কিন্তু আমরা রেলের ড্রাইভার হতে পারবো, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই 15টা ট্রেড যেটা রয়েছে, এই 15খানা ট্রেড মধ্যে যে কোনো একটা ট্রেড যদি আমরা করি তাহলে আমরা রেলের ড্রাইভারের চাকরি করার জন্য অ্যাপ্লাই করতে পারবো, চাকরি করতে পারবো, বোঝা গেছে? এই ব্যাপারটা না অনেকের কাছে জানা নেই, অনেকে বোঝে না যে কোন ট্রেড করব। অধিকাংশ সেন্টারে দেখা যাচ্ছে যে আমাদের ইলেকট্রিশিয়ান এবং ফিটার নিয়েই বসে রয়েছে। ওগুলোতে চান্স না পেলেও আমরা এর মধ্যে যে কোনো একটাতে চান্স পেলেও কিন্তু আমরা করতে পারি, বোঝা গেছে? এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব যে টেকনিশিয়ান, রেলে এখন 2টো পরীক্ষা হয়, এএলপি তে পরীক্ষা হয় এবং টেকনিশিয়ান 3 তে একটা পরীক্ষা হয়। ডাইরেক্ট টেকনিশিয়ান 3 তে আমরা যোগ দিতে পারি, গ্রুপ সি এর চাকরি। এটাতে করতে গেলে কোন কোন ট্রেড দরকার সে বিষয় নিয়ে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তার আগে আমি একটুখানি বলে রাখি যে দেখো, এদিকেও অনেক ট্রেড আছে, এগুলো সবই কিন্তু অন্য ক্ষেত্রে ব্যবহার করা হয়, এগুলো আমাদের সাধারণত রেল ড্রাইভারে হয় না। এবার যে বিষয়টা সব থেকে ইম্পর্টেন্ট এবং জানা ভীষণ প্রয়োজন সেটা হচ্ছে কি, এটা হচ্ছে এই যে কলেজ থেকে আমরা আইটিআই এ কমপ্লিট করব না, সেই আইটিআই কলেজ যেন অবশ্যই এসসিভিটি এবং এনসিভিটি অথবা এনসিভিটি অনুমোদিত হয়। এটা অবশ্যই দেখে নেবে, প্রত্যেকে যে কলেজে ভর্তি হচ্ছে দেখে নেবে যে এসসিভিটি এবং এনসিভিটি অনুমোদিত কি না, বোঝা গেছে? একই সঙ্গে বলে রাখি, যে ট্রেডটাতে আমরা কোর্স করবো যেন সেই ট্রেডটা খুব সুন্দর করে তুমি পড়তে পারো বা শিখতে পারো, যেখানে প্র্যাকটিক্যাল করাচ্ছে সেরকম সেন্টারে গিয়ে ভর্তি হও, বোঝা গেছে? আমাদের এলাকাতেও প্রচুর সেন্টার রয়েছে যেখানে 2 রকমের সেন্টার, মানে যেখানে ক্লাস করাচ্ছে না কিন্তু কম পয়সা নিয়ে তারা ভর্তি করছে, এবং ক্লাস করছে বেশি পয়সা নিয়ে ভর্তি করছে, এমনটা কিন্তু সচরাচর অনেক জায়গাতেই আছে, ঠিক আছে? কিন্তু বিশেষ করে আমি তোমাদেরকে বলবো অবশ্যই শেখো, কেননা তুমি এই আইটিআই মানে কোর্স করলে পরে তুমি কোনো ভালো কলেজ থেকে করলে পরে না, সেই কলেজের সুবাদে বা কলেজের উদ্যোগে তুমি বিভিন্ন ভালো ভালো কোম্পানিতে কাজের সুযোগ তৈরি করতে পারো বা প্লেসমেন্ট পেয়ে যাবে। তাই প্রত্যেকে ভালো ট্রেড এবং ভালো কলেজ থেকে করো, বোঝা গেছে? কোনো ফালতু এজেন্টের কাছ থেকে না করে কোনো ভালো কলেজ থেকে করো, তাহলে পরে তোমার পয়সাটা উঠে আসবে, পয়সাটা কাজে লাগবে, বোঝা গেল? তাই প্রত্যেকে বিষয়গুলোকে বিচার করে তারপরে দেখে তারপরে সিদ্ধান্ত নিয়ে ভর্তি হও, বোঝা গেছে? তোমরা চাইলে পরে প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, আমাদের ফোন নাম্বার ডেসক্রিপশনে রয়েছে, অবশ্যই তোমরা দেখে নিতে পারো। তাই আজকে ছিল এই আমাদের গুরুত্বপূর্ণ টপিক, আইটিআই পাস করে বা কোন ট্রেড পাস করে আমরা এএলপি তে চাকরি পেতে পারি সেই বিষয়ে আলোচনা করলাম। প্রত্যেকেই পরের ভিডিওটা অবশ্যই দেখো। আজকে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে আমাদের সঙ্গে থাকো। আর শেষবারের মানে ভিডিওর লাস্টে তোমাদেরকে অবশ্যই বলবো যে অবশ্যই আমাদের এই হ্যাশট্যাগ স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের চ্যানেল, তোমাদের নিজের চ্যানেল,
অবশ্যই আমাদের পাশে থাকো, আরো নতুন নতুন ভিডিও আনতে আমাদেরকে উৎসাহিত করো, তোমাদের মতামত কমেন্ট করে জানাও, তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওগুলোকে অবশ্যই শেয়ার করে দাও। আজকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।